সকালবেলায় ঘুম থেকে উঠে চোখে মুখে জল নিয়ে চলে গেলাম বাসন মাজতে। দেখো অর্ধেক বাসন আমার মাজা হয়ে গেছে, আর অর্ধেক বাসন আছে ওগুলো মেজে নিচ্ছি। সন্ধ্যেকার চা খাওয়া বাসন, রাতের এঁঠো বাসন, আর দেখো কালকে রাত্রে ভাত হয়েছিল সেই জন্য হাঁড়িটাকেও বের করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি রিনা, গ্রামের মেয়ে শহরে চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আমার বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ, ফুল ভিডিওটা দেখার জন্য। দেখো সমস্ত বাসন আমার মাজা হয়ে গেছে, এবার হাত বুলিয়ে নিচ্ছি আর একটা করে ধুয়েও নিচ্ছি আর ঝুড়িতে ওপর দিয়ে দিচ্ছি জলটাকে ঝরার জন্য। দেখো সব বাসন আমার মাজা ধোয়া হয়ে গেল। চলে আসলাম বাসনের ঝুলটাকে নিয়ে, ওখানটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছি ওই জলটা দিয়ে। ওই দিক দিয়ে আমি বাসনটা মেজে নিচ্ছিলাম, আর দিদি সকালবেলায় উঠে দুয়ারে জল দিয়ে দেখো বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে। বাসি ঘরটাও ঝাড় দিয়ে ও ঘরটা মুছে নেবে। আমি এদিক দিয়ে খাবার বানাবো। ছেলে স্কুলে যাবে, সেই জন্য টিফিন করতে হবে, ভাত করতে হবে, ও খেয়ে স্কুলে যাবে। আর দেখো এক বালতি কাঁচাও ভিজিয়ে রেখেছিল কালকে রাত্রে, ধোয়া হয়নি, ওটা আজকে সকালবেলায় দিদি ধুতে যাবে। আমি তো সকালবেলায় ব্রাশ ট্রাশ করে এসে এক কাপ চা নিয়ে চাটাকে আমি খেয়ে নিচ্ছি, তারপরে কাজগুলো শুরু করব। চাটা খেয়ে আমি চলে আসলাম রান্নাঘরে। এক সাইডে ভাত বসিয়ে দিচ্ছি আর একদিক দিয়ে দেখো আমি পরোটাগুলো করে নিচ্ছি। দুটো পরোটা আমার করা হয়ে গেছে, আর বাকি 3টে পরোটা করে দিচ্ছি, ওকে টিফিনে দেব। পরোটা আর সস দিয়ে দেবো। এদিক দিয়ে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নেব, তারপরে বাকি তরকারিগুলো করে নেব আমি। এদিক দিয়ে আমার ভাতের ফ্যানটা ছড়িয়ে নিয়ে নিচেতে নামিয়ে রেখে দিয়েছি। এবার মাছের ঝোলটা করে নেব। দেখো মাছের ঝোলের জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি। এই দিক দিয়ে তাড়াহুড়ো করছি, ও খেয়ে স্কুলে যাবে। ওখান থেকে একটা তেজপাতাটা নিয়ে নিলাম। মাছের ঝোল করব বলে দেখো মশলা কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা ফুটে এসছে। আর কালকেকার মাছ 4 পিস ভেজে রেখে দিয়েছিলাম, ওটাই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। একটু ফুটে যাবে, ধনেপাতাটা দিয়ে দিলাম, তারপরে তো নামিয়ে নেব। তারপরে ছেলেকে খেতে দিয়ে দিয়েছিলাম। ছেলে খেয়ে দিয়ে দেখো স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সোয়েটারটা পরে নিচ্ছে ও, আর আমি যাব ওকে দিতে। এদিক দিয়ে আমিও রেডি হয়ে নিই। এদিক দিয়ে ছেলেও রেডি হয়ে গেছে আর আমিও রেডি হয়ে গেছি, ছেলেকে যাব স্কুলে দিতে। দেখো ছেলে বেরিয়ে গেছে আর আমিও বেরিয়ে পড়লাম। দিদি বলল সবজি বাজার করতে হবে, সেই জন্য পয়সাটাও নিয়ে নিলাম। এবার ছেলেকে দিতে চললাম। ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি সবজি বাজার করে নিয়ে আসলাম। কি কি নিয়ে আসলাম সেটা তোমাদের সাথেও শেয়ার করে দিচ্ছি।
এসে ফ্রিজে ডালাটাকে বের করে নিয়ে আসলাম। সবজিগুলো সব গুছিয়ে রাখবো। কি নিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। দেখো প্রচুর সবজি নিয়ে এসেছি আজকে। ধনেপাতা নিয়ে এসেছি, বেগুন নিয়ে এসেছি, আলু নিয়ে এসেছি, দুটো ফুলকপি নিয়েছি, আর গাজর, বিনস, ক্যাপসিকাম সবটাই নিয়ে এসেছি। ছেলেগুলো স্কুলে যাচ্ছে, ওদেরকে টিফিন করে দেওয়ার জন্য চাউমিন করলে একটু লাগে, সেজন্য নিয়ে এসেছি। অনেকগুলো সবজি বাজার করে নিয়ে এসেছি। বিনসটা, গাজরটা, ক্যাপসিকামটা একটা প্লাস্টিকের মধ্যে ভরে রাখলাম, তাহলে নিতে সুবিধা হবে। বাজারগুলো সব গুছিয়ে রেখে দিলাম। এদিক দিয়ে 11:30টাও বেজে গেছে, আর খিদেও পেয়ে গেছে। দিদি এদিকে চাউমিন করেছিল বাবাইয়ের জন্য, আর আমার জন্য রেখে দিয়েছিল, তাই আমি হাত পা ধুয়ে এখন চাউমিনটাকে আমি খেয়ে নিচ্ছি। চাউমিন তো আমার খাওয়া হয়ে গেছে, আর সকালে তো রান্না বান্না করেই নিয়েছিলাম, আর তো রান্না বান্না করতে হবে না। এবার এদিকে জল চলে এসছে, আমি জলগুলো ভরে নিচ্ছি। আর এই দিক দিয়ে টিফিন খাওয়া বাসনগুলো পড়ে রয়েছে, ওইগুলোও আমি মেজে নেব। একদিক দিয়ে জলটা ভরে নিচ্ছি, তারপরে গামলা ভরতে ভরতে আমি বাসনগুলোকেও মেজে নেব। বাসনগুলো আমি মেজে নিয়েছি। দেখো তারপরে তো দিদি কাজ থেকে চলে এসছে, আর ভিডিও করা হয়নি। তারপরে দিদি দেখো সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। আকাশ তো স্কুলে গেছে, বাবাই, আমি আর দিদি তিনজনেই খেয়ে নেবো, তাই দিদি খাবারটা বেড়ে নিচ্ছে সবার জন্য। দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে এখন আসলাম ঘরে, একটু শুবো বলে জানলাটাকে দেখো বন্ধও করে দিয়েছি, পর্দাটাকে দিয়ে দিয়েছি। আর আকাশ তো আজকে নেই, আকাশ স্কুলে গেছে, আর ওর তো 4:30টায় ছুটি, আর এখন তো বাজে 3টে, তাই আমি একটু ঘুমাবো, কারণ শরীরটা আমারও ভালো নেই, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। 4টের দিকে উঠবো, তারপরে আমি রেডি হব, তারপরে আকাশকে স্কুল থেকে নিয়ে আসবো, তারপরে তোমাদের সামনে আসছি। এই দিক দিয়ে সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যেটাও দেওয়া হয়ে গেছে, আর আমি সন্ধ্যাবেলা একটু চা খাবো, তাই চা করছি, আমি চা করে নিচ্ছি। আর এদিক দিয়ে বাবাই ওর নিজের খাবার বানিয়ে নিচ্ছে। এখন বাজে রাত্রি 11টা, খাওয়া দাওয়া করে চলে আসলাম। দেখো মশারির মধ্যে ঢুকে গেছি, আর এখানেই আমার ভিডিওটাকে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর আমার বন্ধুরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।